সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টারের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি শেখানোর চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শেপস তৈরি করতে হয়। চলুন আমরা কাজটি শুরু করে দিই। মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করেছি। এখন আমি চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে গিয়ে শেপস, এই যে দেখুন যে শেপসগুলো আছে, এই শেপসগুলোর আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি আজকে আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখবেন। যেমন ধরুন আপনি একটি ফ্ল্যাগ তৈরি করবেন, সেক্ষেত্রে আমাকে এই চিহ্নটি নিতে হবে। এটি ফ্ল্যাগ মানে একটি রেক্টেঙ্গেল নেব আমরা। এইভাবে একটা রেক্টেঙ্গেল নিলাম। এখানে আমরা কালার দিয়ে দিব সুন্দর করে। এই যে ফিল কালার, ফিল মানে বক্সের ভিতরের কালার, শেপসের ভিতরের কালার, সবুজ দিয়ে দিলাম। আউটলাইন যেটা আছে, এই আউটলাইনটা আমি এই শেপ আউটলাইন থেকে আমি এটা উঠিয়ে দিব। এবার আরেকটা রেক্টেঙ্গেল নেব ওই রকমই, দিয়ে আমি এইভাবে করে এটাকেও এইভাবে টান মেরে দেব। ব্যাস, এটিকেও আমি শেপসের আউটলাইনকে এইভাবে উঠিয়ে দিব। এরপরে আমি এখান থেকে অন্য একটি কালার দিয়ে দিলাম। আবার এই যে ওভালটি আছে, গোল ওভাল, এই ওভালটি আমি নিয়ে শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে টান দেব যেন চতুর্দিকে সমান্তরালভাবে ছোট বড় হয়। এবার মাঝখানে রেখে আমি শেপ ফিল মানে শেপসের ভিতরের কালার, এই যে রেড দিয়ে দিলাম। এবং এর চতুর্পার্শ্বে যে একটা আউটলাইন আছে, এই আউটলাইনটাকে আমরা কি করব, জিরো করে দেব, মানে নো আউটলাইন করে দেব। দর্শক মণ্ডলী, দেখুন আমার শেপসটি হয়ে গেছে। তাহলে এখানে কয়টি শেপস হলো? একটি, দুইটি, তিনটি শেপস হয়েছে। তিনটিকে যদি আমি একটি করতে চাই, মানে গ্রুপ করতে চাই, তাহলে এখানে একবার ক্লিক, শিফট চেপে ধরে এখানে একবার ক্লিক, শিফট চেপে ধরে এই জায়গাতে আর একবার ক্লিক। তিন জায়গাতে আমরা শিফট চেপে ধরে ক্লিক দিয়েছি। এবার ফরম্যাট গ্রুপ গ্রুপ, দেখুন একটি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের শেপসগুলোকে গ্রুপ করতে পারবো। আচ্ছা, এবার আবার ইনসার্ট শেপস, ইচ্ছে মতো যে কোনো আপনি একটি শেপস নেবেন, নিয়ে এভাবে মাউসটা ড্রাগ করে এভাবে টান দিয়ে ছেড়ে দেবেন। হয়ে গেল। এখানে এর মধ্যে আপনি ফিল কালার যেটাই আসুক না কেন, এখান থেকে আপনি ইচ্ছে মতো ফিল কালার এখান থেকে দিয়ে নেবেন। আউটলাইনটা জিরো করে দিলাম। আবার একটা ফিল কালার নেন, শেপ নেন, এইভাবে আবার টান দেন, এভাবে মাঝখানে ছেড়ে দিলাম। এরপরে এটাকে দিয়ে দিলাম আমি রেড কালার, আউটলাইনকে করে দিলাম আমি সাদা, হোয়াইট কালার। আউটলাইনটাকে আমি এখান থেকে একটু করে মোটা করতে পারবো, অর্থাৎ এই যেখানে আউটলাইন, যেখানে আপনি আউটলাইন মোটা চিকন করবেন, এখান থেকে আপনি সাইজটা দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আরেকটা সুন্দর একটি বাড়ির মতো জিনিস হয়ে গেছে। তাহলে ইনসার্ট শেপস, এরপরে যা তৈরি করতে চাচ্ছেন আপনি দেখবেন যে আপনার এই জিনিসগুলো এখানে আছে। এবার আমি যে এখানে শেপস একটি শেপস এ কথা লিখেছি, এই কথাটার ওপরে আমি একটা শেপস দিয়ে কিভাবে লেখাটা ঘেরবো, হ্যাঁ, কিভাবে ঘেরে দিব সেটা আমি দেখাচ্ছি। ইনসার্ট শেপস, এই রেক্ট্যাঙ্গেলটা নিলাম এবং রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এখানে ক্লিক দেওয়ার পরে এইভাবে লেখার উপর আমি ড্রাগ করে ছেড়ে দেব। এবার এখানে আমি ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিলাম, এই কালারগুলোই দিলাম, দেখি, ব্যাস এই কালারটি দিলাম। দেখুন আমার যে লেখাটি, সেই লেখাটি নিচে চলে গেছে এবং শেপসটি ওপরে। তাহলে আমি কি করব, শেপসটিকে নিচে দিব, লেখাটিকে ওপরে তুলে নিয়ে আসব। তাহলে এই কথার জন্য, এই কাজের জন্য কি করতে হবে আমাকে, এই যে রাফ টেক্সট, এই জায়গাতে ক্লিক দিয়ে আমাকে কি করতে হবে, বিহাইন্ড টেক্সটে ক্লিক দিলে পারি আমার এই যে শেপসটি নিচে চলে যাবে, লেখার নিচে। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন শেপসের ব্যবহার। তা আপনিও আপনার কম্পিউটারে এভাবে শেপসের ব্যবহার করবেন। এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।